চায়ের গুমটির বেঞ্চিতে বসে পা দোলাচ্ছিলাম, অমনি পকাই এসে গা সিটিয়ে বসলো। চা খাবি? আসলে চা খামার টাইমে কেউ এরকম উড়ে এসে জুড়ে বসলে না, একটু এই ভদ্রতা দেখাতে হয় বই কি। আরে না না, তুমি খাও তুমি খাও, একটা হেভি প্রবলেম নিয়ে এলাম তোমার কাছে, একটু ছুটকা পাওয়ার উপায় বাতলাও দেখি। কি প্রবলেম ভাই? আরে বগলাদা আছে না, ছেলের জন্মদিনে ডেকেছে গো মাইরি। ও ওই বগলা, ওই হাড় বাচ্চারটা না? তাহলে ভাবো, তা ডেকেছে যখন যা। আরে না, আমাকে খুব করে বলছে তোকে কিন্তু আসতেই হবে। আমি একদম বিলকুল যেতে চাইছি না গো, আমার আবার কি বলে কাটাই সেটাও মাথায় আসছে না, একটু উপায় বাতলাও না গো। আমি কি উপায় বাতলাবো বল তো? তবে এই বগলা মালটাকে না আমারও ঠিক পোষায় না, জানিস তো। ওই ছেলের জন্মদিন, বউয়ের মুখে ভাত, এর অন্নপ্রাশন, তার শ্রাদ্ধ ওর বাড়িতে লেগেই আছে। ডেকে ডেকে নিয়ে যায়, তারপর আবার বসিয়ে রাজ্যের ঢাপের কীর্তন ঝাড়ে। এইখানেই আমার প্রবলেম, জানো তো। আমারও মালটারে একদম সহ্য হয় না মাইরি, ইচ্ছে করে মুখের ওপর দেই এখন, এই রাখুন আপনার ঢপ, কোন দিন না রাগের চাপে বলেই দেবো ওর মুখের ওপর। তাই শালা সামলে রাখি নিজেকে, কোত্থেকে আবার কি হয়ে যায় বলো তো। যা, খামোখা ঝামেলা করতে যাবি কেন? দোষের মধ্যে না একটু ঢপই মারে ভদ্রলোক, তাই বলে। যাকগে যাকগে, তুই না যেতে চাইলে কিছুটা বলে দে, সদ্য আমাশা কিংবা হাত পা কিছুটা ভেঙেছে বলে দে। সিরিয়াস এক্সকিউজ দিতে না পারলে নিশ্চয়ই কিছু মাইন্ড নেবে না বগলা। উফ, বাঁচালে মাইরি। পকাই চলে যাচ্ছিল, পিছন থেকে ডেকে বললাম, পকাই সন্ধেবেলা বগলার ওখানে না গেলে না আসিস আমার বাড়িতে, 4টে বন্ধুদেরও ডাকছি, কাল ছুটি, একটু রাত করে আড্ডা মারব। হ্যাঁ হ্যাঁ বগলাদা, আমি এক্ষুনি না করে দিচ্ছি, আমি আসবো তোমার এখানে। হাত নাড়িয়ে বলতে বলতে জোরসে প্যাডেলিং করে ভ্যানিশ হয়ে গেল। সন্ধেবেলা সবাই চলে এসছে, পকাইয়ের আর পাত্তা নেই। ও আসবে বললো, ওকে ছাড়া কি করে শুরু করি রে। এমন সময় খেয়াল হলো, একটু গরম গরম চপ হলে না আড্ডাটা বেশ ভালোই জমে। তারপর মনে পড়লো, আরে পকাই তো আসবেই, ওকে দিয়ে আনিয়ে নেবো, ঝামেলা মিটে যাবে। যা পড়বে খরচা ও এলে দিয়ে দিলেই হবে। কল করলাম পকাইকে, রিং হয়ে গেল, ধরলো না। 2 সেকেন্ডের মধ্যে ও নিজেই কল ব্যাক করলো। ওর গলা শুনে আমার খটকা লাগলো। কিরে, আমার মিউ মিউ করে কথা বলছিস কেন? আরে আর বলো না দাদা, দত্তপাড়ার মাঠের সামনে দিয়ে তোমার বাড়িতেই আসছিলাম, মাঠে কয়েকজন ফুটবল খেলছিল, সাই করে উড়ে এসে ফুটবলটা শালা আমার পায়ে লেগে গেল, ধপাস করে আমি পড়ে গেলাম, ফিমার বোনই ভেঙে টুকরো হয়ে গেল। এ বাবা, না না না, থাক থাক থাক, এই ভাঙা পায়ে তোকে আর ঝক্কি পোয়াতে হবে না, তুই বরং রেস্ট নে। কাঁদুনে গলায় ফোন রাখলো পকাই। জগাইকে বললাম, শোন, পকাই আসলে ওকেই চকগুলো আনাতাম, ওর নাকি এবার পা ভেঙেছে, যাই আমি বরং চট করে নিয়ে আসি চপগুলো, খেতে তো হবে। বেরোলাম, রাস্তায় যেতে দেখি বগলার বাড়ি পড়ে। ওর বাড়ির পাশ কাটিয়ে গিয়ে হাট খোলে জানলার দিকে একবার নজর যায়। জানলার পেছনের দেওয়ালে একটা মাথা আর মুখের একাংশ ফুটে উঠেছে। কবি বলে গেছেন, দেখা হয়নি চক্ষু মেলিয়া, তবু আমি চোখ মিলিয়ে দেখি, বগলার ঘরে জানলার সামনে পকাই বসে আছে, হাতে আবার কেকের প্লেট নিয়ে খোশ গল্প করছে। যাত্তারা